সম্মানিত ভিউয়ার্স, ইভিএম মেশিনের মাধ্যমে কিভাবে ভোট গ্রহণ করে এবং প্রদান করে সে বিষয়ে আলোচনা করব। আশা রাখি মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনারা ইভিএম মেশিনে ভোট দিতে পারবেন। তো প্রথমে ইভিএম মেশিনের মাধ্যমে আপনাকে নিশ্চিত করবে যে আপনি কাঙ্ক্ষিত সঠিক ভোটার কিনা। তারপর আমি স্ক্রিনে যেটা দেখাচ্ছি লাল চিহ্নিত, ধরেন এখানে চারটা ক্যান্ডিডেট, তো চারটা ক্যান্ডিডেটের প্রতীক এবং নাম সহ থাকবে। দেখেন চারটা আমি লাল দাগ দিয়ে রেখেছি। আপনাকে যেটা পছন্দ আপনি সেটা দিতে পারেন। এখানে মার্কা বা প্রতীক ক খ গ ঘ হিসেবে ব্যবহৃত করা হয়েছে, যাতে আপনাদের বোঝানোর জন্য পরে সেটা ইভিএম কন্ট্রোল ইউনিটের মাধ্যমে আপনাদের প্রতীক ওখানে দেখানো হবে। তো প্রতীকে ডান পাশে যে লাল চিহ্নিত করা আছে সেগুলো হচ্ছে বাটন। এই বাটনে আপনারা চাপ দিবেন, তারপর নিচে দেখেন কনফার্ম বাটন আছে, সেখানে কনফার্ম বাটনে দিলেই আপনারা কাঙ্ক্ষিত লোককে ভোট দিতে পারবেন। এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, যদি যেহেতু চেয়ারম্যান মেম্বারের 3 জন ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে এরকম 3টা বাক্স তিনটা ইভিএম মেশিন থাকবে, প্যাড থাকবে। এখানে আপনারা কনফার্ম করে পরবর্তী প্যাডে আবার কনফার্ম করবেন সাদা বাটনে চাপ দিয়ে। এভাবেই আপনারা ভোট নিশ্চিত করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনাকে নিশ্চিত করে এবং কিভাবে ভোট দিবেন আঙ্গুলের ছাপ দিয়ে। এটি হচ্ছে ইভিএম মেশিন বা কন্ট্রোল ইউনিট বলা হয়। এখানে আপনাকে 3টা পদ্ধতিতে আপনাকে নিশ্চিত করবে মেশিন। সেটি হচ্ছে যেটা ওঠানো হচ্ছে, দেখেন এটা হচ্ছে ভোটার নম্বর। আরেকটা পদ্ধতিতে করা যায়, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, কিন্তু সেগুলো ঝামেলা হয়, যার কারণে আমরা এখানে দেখাচ্ছি ভোটার নাম্বার দিয়ে অনুসন্ধান করে আপনাকে দেখেন ছবির মাধ্যমে আপনাদের প্রদর্শিত করা হবে মনিটরের মাধ্যমে যে আপনি সঠিক কিনা। তারপর সঠিক হওয়ার পরে আপনার আঙ্গুলের ছাপ দিবেন। এখানে 4টা আঙ্গুল ব্যবহৃত হবে, তর্জনী বৃদ্ধাঙ্গুলি 2 হাতেরই। এখানে অনেক ক্ষেত্রে একটার আঙ্গুল ছাপ দিলেই কিন্তু আপনারা নিশ্চিত হন। অনেক ক্ষেত্রে আঙ্গুলের জন্য 4টা আঙ্গুলই ব্যবহৃত করা লাগতে পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তারপর আপনাকে এখানে নিশ্চিত হওয়ার পরে আপনাকে বলবে সহকারী প্রিজাইডিং যে আপনারা এখন ভোট দেন। দেখেন কিভাবে ভোট দেওয়া হচ্ছে। এখানে সাদা বাটনে চাপ দিবেন আপনার কোন মার্কা বা প্রতীক, তারপর সেখানে কনফার্ম করবেন। এখানে 3টা ব্যালট বা প্যাড দেওয়া হয়েছে। একটি হচ্ছে চেয়ারম্যান, একটি হচ্ছে মেম্বার, আর একটা হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। শেষেরটা হতে পারে মহিলা আসন। এখানে দেখেন সাদা বাটনে চাপ দিয়ে কনফার্ম করে দিলেই আপনারা ভোট দিতে পারবেন। এবং সেটি দেখেন এখানে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, এটা মনিটরে প্রদর্শিত হবে। যেহেতু আপনারা গোপন কক্ষেই দিবেন, আমি আবার আপনাদের দেখাচ্ছি। অনুসন্ধান করার পরে আঙ্গুলের ছাপ দিয়ে এখানে দেখেন আঙ্গুলের ছাপ দেওয়ার পর আপনাকে অনুসন্ধান করে নিশ্চিত করবে এবং আপনাকে ভোট দিতে বলবে। তখন আপনারা সাদা বর্ডারে চাপ দিবেন, কনফার্মে চাপ দিবেন। ওখানে ক্যান্সেল দিলে কিন্তু আপনার না ভোট হয়ে যাবে। ক্যান্সেল দিলেও আপনার ভোট হবে, সেটা হচ্ছে না ভোট। ইচ্ছা করলে আপনি না ভোট দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি কনফার্ম না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় আমি আপনাদের বলে রাখি, যখন একটাতে হয়তো ভুল হয়েছে তখন আরেকটা বাটনে চাপ দেওয়ার সুযোগ আছে, কিন্তু শেষেরটাতে কিন্তু নাই। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাকে কোনো বেগ পেতে না হয়। সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।
এই বলি আমার ভিডিও এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।